সেকেন্ডের জন্য ভুলে যেতে হবে আমরা তৃণমূল কংগ্রেস করি, 2 সেকেন্ডের জন্য ভুলে যেতে হবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল করি, 2 সেকেন্ডের জন্য ভুলে যেতে হবে আমাদের সিম্বল জোড়া ফুল। শুধু নিজেকে ভারতবাসী হিসেবে ভাবতে হবে। কোন জায়গায় নিয়ে যাচ্ছে দেশটাকে আমাদের? আমরা আমাদের আগামী প্রজন্ম কেন এটা হতে দেব? কেন আমরা এই গেরুয়া ধ্বজাধারী ফ্যাকগুলোর হাতে আমাদের দেশের দায়ভার তুলে দেব, যারা দেশটাকে তলানিতে নিয়ে গিয়ে এমন ভাবে নিয়ে যাচ্ছে যে আমাদের ভবিষ্যৎ কার্যত বিপন্ন হয়ে যাচ্ছে। ক্যালেন্ডারের দিন তো এগিয়ে গেল, আমরা পশ্চাৎগমন করলাম, রিগ্রেসিভ সোসাইটি হয়ে যাচ্ছি আমরা। কেন জানেন? কারণ কিছুদিন আগে দিল্লি হাইকোর্ট বলছে যে উন্নয়নে 2017 যে নাবালিকা মেয়েটিকে ধর্ষণ করেছিল ভারতীয় জনতা পার্টির বিধায়ক কুলদীপ সিং সেঙ্কার, তাকে তার যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত করা হবে। মাইনর মেয়ে রেপ করেছে তাকে, বিজেপির বিধায়ক ছিল কুলদীপ সেঙ্কার, 7 বছর জেল খেটে নিয়েছে, ওকে ছেড়ে দেওয়া হোক। বললাম না 100 বছর পেছনে চলে যাচ্ছি আমরা। গীতা পাঠ হচ্ছে কলকাতার বুকে, লক্ষ লক্ষ কণ্ঠে গীতা পাঠ, কিন্তু যে প্যাকেজ বিক্রি করে বছরের পর বছর ওই এক জায়গায় গিয়ে দাঁড়ায়, বছরের পর বছর ওই এক জায়গায় নিজের ছোট্ট বাক্স নিয়ে দোকানটা খাটায়, তাকে ধরে গণপিটুনি করা হচ্ছে। কেন না? গীতা পাঠের সময় চিকেন বিক্রি করবি, গণপিটুনি করছে কে? ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রী বলে নিজেদের কর্মী। হ্যাঁ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন এখন ঘাড় ধরে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো। সে বেল বন্দে মাতরম। আজকের সভার যিনি আহ্বায়ক, আমাদের সকলের প্রিয়, তাকে স্বাগত জানাবো। সকলকে করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি। বিশ্ব আছেন আমাদের। সেই বক্তব্যগুলোকে শোনার পরে আগামী দিনে সেগুলোকে পালন করে সেই পথে চলার চেষ্টা তোমাদের সকলকে করতে হবে। মঞ্চবিষ্ট আছেন বীরভূম জেলার এসসি ওবিসি সভাপতি, শ্রদ্ধেয় সম্মানীয় কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি বন্ধের রাজনীতি। 2011 থেকে 2025 এই মাত্র কয়েক বছরের ব্যবধানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং পরিচালনায় এ বাংলা এগিয়ে গেছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সুশাসন, বাসস্থান প্রত্যেকটি ক্ষেত্রের পরিবর্তন হয়েছে। এখন আর কাটাকাটি নেই, খুনোখুনি নেই, রাহাজানি নেই, বন্ধের রাজনীতি নেই। এখন কিসের রাজনীতি চলছে? ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন করে মানুষকে ভুল পথে পরিচালনা করার রাজনীতি চলছে। 2021 নির্বাচনে আমরা দেখেছি বিজেপি সরকার কি বলেছিল, বাংলার বুকে ডবল ইঞ্জিনের সরকার হবে, তারা ডবল সেঞ্চুরি হাঁকাবে, অর্থাৎ 200-র বেশি আসন নিয়ে বাংলার মস্তক তারা দখল করবে। কিন্তু পারেনি। বাংলার মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে তার যোগ্য জবাব দিয়েছে। একটা সেঞ্চুরি হাঁকাতে পারেনি, 80-র নিচে রয়ে গেছে। তার ফলে তারা কি করতে চেয়েছিল? এনআরসি করতে চেয়েছিল, সিএ করতে চেয়েছিল। বাংলার মানুষ 23 নির্বাচনে যোগ্য জবাব দিয়েছে। একটাও জেলা পরিষদ তারা পায়নি, সবগুলো তৃণমূল কংগ্রেসের দখলে এসেছে। তারপর তারা বাংলার মানুষকে পেটে লাথি মারার চেষ্টা করেছে, ভাতে মারার চেষ্টা করেছে। 100 দিনের কাজের টাকা দেয়নি, বন্ধ করে দিয়েছে। আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে। বাংলার মানুষ 24-এর নির্বাচনে যোগ্য জবাব দিয়েছে।
1.5 ডজন এমপি ছিল, 1 ডজনে নামিয়ে এসেছে। বাংলা মানুষ রাজনীতি সচেতন মানুষ, বাংলার মানুষ সুবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদেরকে রাজনৈতিক জ্ঞান আমাদেরকে দিতে হবে না। কিন্তু আমার ইয়াং নেশন ভাইদেরকে বলবো, আমার নব যৌবনদেরকে বলবো, যারা আগামী দিনে আমাদের পথপ্রদর্শক, তাদেরকে বলবো, এই সভা মঞ্চ, এই সভাগৃহ থেকে তোমাদের শপথ নিতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 8 থেকে 80 জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি মানুষের জন্য তিনি একের পর এক যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন, প্রায় 100-এর কাছাকাছি প্রকল্প বাস্তবায়িত করেছেন। সেই প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়িত হয়েছে কিনা, মানুষরা তার পরিষেবা পাচ্ছে কিনা, সেগুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে, তোমাদের বাড়িতে বাড়িতে যেতে হবে। অসাধারণ সুন্দর লাগছে, লাল মাটির দেশ এবং শান্তিপ্রিয় সুন্দর আবহাওয়া। আজকে শীতের দুপুরে আজ একেবারে যে উষ্ণ অভ্যর্থনা বীরভূম থেকে আমরা সকলে যারা কলকাতা থেকে আগত বা অন্যান্য জেলা থেকে আগত আমরা পেলাম, খুবই ভালো লাগছে। তার সাথে সাথে একটা আলাদা উদ্যম, আলাদা এনার্জি এখানে উপভোগ করলাম। এটুকুনি বলতে পারি যে 2026-এ আমার আজকে বীরভূমে এসে যা মনে হলো, বীরভূমে খেলা হয়ে গেছে। আমরা 11/11, 11-11 হয়ে গেছি। এখনো বয়স্ক মানুষদের তাদের প্রমাণ দিতে আসতে হচ্ছে ব্লকে, কি বলবেন? দুর্ভাগ্যজনক, এবং আলটিমেটলি এটাই এম ছিল। অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু পরিকল্পনা হিসেবেই চলছে যা হচ্ছে। প্রথমে 2.5 বছরের একটা লম্বা প্রক্রিয়া 1 মাসের 1.5 মাসের মধ্যে করে দিতে হবে, এই চ্যালেঞ্জ নিল ইলেকশন কমিশন। কেন না, তারা এখন দুঃখজনকভাবে ভারতীয় জনতা পার্টির তলবিবাহকতা করছে। হলো তো হলো, তারপরে আজকে হিয়ারিং এর জন্য কেন ভাই, যখন ভোট নিতে যেতে পারো বা ভোট যখন প্রার্থনা করতে বাড়ি বাড়ি যেতে পারো, তাহলে এই বৃদ্ধ বৃদ্ধা যারা একেবারে দুর্দশাগ্রস্ত মানুষ, তাদের বাড়িতে যাওয়া যায় না? 3 বার স্ট্রোক হয়ে গেছে একজনের, সে লাইনে দাঁড়িয়ে। আজকে এই এসআইআর প্রক্রিয়া করতে গিয়ে প্রায় 50 জনের যাদের প্রাণ হারিয়েছে, যেই বিএলওরা আত্মঘাতী হয়েছে, তাদের মৃত্যুর দায়িত্ব এখনো পর্যন্ত কেউ নিল না। এই হিয়ারিং চলতে চলতে দুর্ভাগ্যক্রমে কারুর যদি মৃত্যু ঘটে, তার দায় কি কেন্দ্রীয় সরকার, ইলেকশন কমিশন বা ভারতীয় জনতা পার্টি যারা উস্কাচ্ছে তারা কি নেবে? আজকে ভারতীয় জনতা পার্টির লিডার সুকান্ত মজুমদার বলছে যে যদি ভোট দিতে আসতে পারে তাহলে একটু এসআইআর এর হিয়ারিং এ আসতে পারবে না। এতটা দুর্ভাগ্যজনক, এতটা নিষ্ঠুর। এরা আস্তে আস্তে এরা ভারতীয় জনতা পার্টির পন্থায় রাজনীতি করতে করতে নিজেরা মানুষের পর্যায়ে আর পড়ছে না। 11টা আসনের মধ্যে 1টি আসন হাতছাড়া হয়েছিল, এবারে কিভাবে সেটাকে রিকভার করা হবে? আপনি যদি আজকের এই পুরো গোটা সমাবেশের সমারোহর যদি ফিডব্যাক দেখেন, তাহলে আপনিও নিশ্চিত হবেন যে ওই একটা আসন, আমি যেটা বললাম যে আমাদের ব্যক্তিগত কিছু ভুল এবং পারস্পরিক কোনো মন কষাকষির কারণে এরা যতটুকুন বীরভূমে অক্সিজেন পেয়েছে, আগামী দিনে সেটাও আমরা ওদের দেবো না। বৃহত্তর স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব। আমার তো দেখে এখানে এসে যা মনে হয়েছে যে বীরভূম এমন একটা শক্তিশালী পরিবার হয়ে দাঁড়িয়েছে কোর কমিটির নেতৃত্বে এবং প্রত্যেকটা শাখা সংগঠনের নেতৃত্বে, যে আজকে তারা অপ্রতিরোধ্য হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক ভাবে তিনি অপ্রাসঙ্গিক হয়ে গেছেন এবং রাজনৈতিকভাবে তিনি বিহ্বল হয়ে পড়েছেন এবং রাজনৈতিকভাবে তিনি হতাশা হয়ে পড়েছেন। না তো কেউ বলুন তো, একজন বিরোধী দলনেতা তার পজিশনের একটা গরিমা আছে। কেউ বলতে পারে যে সেবাশ্রয়ে গিয়ে ওদের দেওয়া কোনো ট্যাবলেট খাবেন না, তাহলে হিন্দু ধর্মের বৃদ্ধি হবে না, কারণ হিন্দু বাচ্চা জন্মাবে না, তারা মানে জন্ম নিয়ন্ত্রণের তারা ট্যাবলেট খাইয়ে দেবে? এইটা কোনো সুস্থ মানসিকতার মানুষ বলতে পারে? আগে তো আমরা আশঙ্কা করেছিলাম যে তিনি মানসিক বিকারগ্রস্ত, এখন আমরা নিশ্চিত হয়ে গেছি। নন্দীগ্রামে প্রথম কার চিকিৎসা করা হবে? নন্দীগ্রামের সর্বসাধারণের চিকিৎসা হবে এবং আমরা জানি যে আজকে আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এই জায়গায় দাঁড়িয়ে, যেখানে অন্যান্য রাজ্য থেকে প্রতিদিন হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষ আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপকারিতা নিতে আসে, তবুও
আজকে এই আউটরিচ ক্যাম্পগুলো যখন হয় তখন আমাদের স্বাস্থ্যের যে টার্জিয়ারি সেক্টর তার উপর চাপটা কম পড়ে। যদি মিনিমাম মানুষ একটা তার বাড়ির পাশে একটা বিনামূল্যের ক্যাম্পে তারা পরিষেবা পেয়ে যায়, তাহলে তাকে অন্ততপক্ষে সেই ব্লকের হেলথ ক্লিনিক বা সেই হাসপাতাল পর্যন্ত যেতে হয় না। যাদের অ্যাকচুয়ালি তাদের পরিষেবার দরকার তারা বেডগুলো খালি পায়, এবং তার সেই ক্ষেত্রেই একটি প্রচেষ্টা সেবাশ্রয় নন্দীগ্রামের সর্বসাধারণ চিকিৎসা পাবে। বাকি যাদের চিকিৎসার কথা আপনি ইঙ্গিত করলেন তাদের জনসাধারণ চিকিৎসা করাবো।